এই ফেমাস কোম্পানির সিগারেট প্রোডাক্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর সারা পৃথিবীর মধ্যে কোথাকার জায়গার দাম সব থেকে বেশি থাকে। আর এই ফেমাস হলিউড অ্যাক্টরটি কানে সবসময় সোনার দুল পরে থাকে, কিন্তু এর কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টে ধামাকা হতে চলেছে এই ভিডিওটি। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, আমির খানের লাগান মুভিটি বলিউডের এমন একটি মুভি যেটাতে সব থেকে বেশি ইংরেজদের নেওয়া হয়েছিল। মানে বলিউড মুভির পুরো হিস্ট্রিতে আমির খানের লাগান বইটিতে সব থেকে বেশি ব্রিটিশ অ্যাক্টরদের কাস্ট করা হয়েছিল। নাম্বার 9, আপনারা ক্যালকুলেটর তো অবশ্যই দেখেছেন, অনেকে হয়তো প্রতিদিন ইউজও করেন। তো একটি সার্ভেতে দেখা গেছে 71% ইঞ্জিনিয়ার তারা ক্যালকুলেটরে একবার হিসাব করে বিশ্বাস করতে পারে না, তারা একটা হিসাবকে বারবার করে তবেই বিশ্বাস করে। নাম্বার 8, আপনারা এটা হয়তো অনেকেই দেখেছেন যে বাচ্চারা পাশে টেডি বিয়ার নিয়ে একদম গভীরভাবে ঘুমিয়ে থাকে। অনেক বড়রাও এরকম টেডি বিয়ার নিয়ে ঘুমায়। তো একটি স্টাডিতে দেখা গেছে বাচ্চা হোক বা 30-40 বছরের যে কেউ যদি পাশে টেডি বিয়ার নিয়ে ঘুমায় তাহলে তারা ঘুমের সময় সেফ ফিল করে আর ডিপ স্লিপে পৌঁছতে পারে। নাম্বার 7, মাছেদের জগতে এখনো পর্যন্ত প্রায় 31,500 প্রজাতির মাছকে ডিসকভার করা হয়েছে। তো এই সকল মাছেদের মধ্যে শেলফিশ এমন এক ধরনের মাছ যারা ঘন্টায় 109 কিলোমিটার গতিবেগে জলের মধ্য দিয়ে চলাচল করতে পারে। নাম্বার 6, রড স্টুয়ার্ট, তিনি একবার ফ্রি মিউজিক কনসার্ট করেছিলেন। আপনারা অবশ্যই জানেন যখন কোনো সিঙ্গার কনসার্ট করে তখন তাকে একটা মোটা অ্যামাউন্ট পে করতে হয় আর সেই টাকাটা টিকিটের মাধ্যমে তুলে নেওয়া হয়। তো ইনি 31/12/1984 দিনটিতে ব্রাজিলে যে কনসার্টটি করেছিলেন সেটা পুরোপুরি ফ্রি কনসার্ট ছিল। আর ইনি এতটাই ফেমাস ছিল আপনারা হয়তো বিশ্বাস করবেন না, ওই কনসার্টে 2-5 লক্ষ নয় পুরো 42 লক্ষ লোক হয়েছিল। আর এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। নাম্বার 5, ইংরাজি ওয়ার্ডের মধ্যে সব থেকে পুরনো ওয়ার্ড যেটা সেটা হলো আই, যার বাংলা অর্থ হলো আমি বা স্বয়ং। এটা যখন ইংলিশ ওয়ার্ডগুলো সৃষ্টি হচ্ছিল তার একদম সর্বপ্রথম ওয়ার্ড। নাম্বার 4, সাইকোলজিতে একটা কথা আছে ইলিউশন অফ ট্রুথ। এতে এটা হয় আপনাকে যদি বারবার কোনো কথা বলা হয়, মানে প্রথমের দিকে আপনি হয়তো সেই জিনিসটাকে মানতেন না বা বিশ্বাস করতেন না, কিন্তু বারবার যদি আপনাকে ওই পার্টিকুলার কথাটি শোনানো হয় তাহলে আপনার ব্রেন কিছু সময় পরে ওই জিনিসটাকে বা বিষয়টাকে সত্যি ভাবতে শুরু করবে। নাম্বার 3, ফেমাস হলিউড অ্যাক্টর মর্গান ফ্রিম্যান কানে সবসময় সোনার দুল পরে থাকতো। তো এর কারণ জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন যে লাইফে কখন কি হয় বলা যায় না, কিন্তু তার কানের দুলের দাম এতটাই হয়ে যাবে যাতে তার মৃত্যুর পর কাফিন জোগাড় হয়ে যায়। নাম্বার 2, নর্মালি গ্রামের দিকে 2 থেকে 4 লক্ষ টাকা কাটা চলে, আর একটু শহরের দিকে 10 থেকে 15 লক্ষ টাকার মতো কাটা চলে, আর একদম শহরের দিকে গেলে 2 থেকে 3 কোটি টাকা। তবে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি দাম চলে কলকাতা আর মুম্বাই শহরের মধ্যে, এখানে প্রায় 12 কোটি টাকা পর্যন্ত উঠে গেছে। আর পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দাম চলে যে দেশে সেটা হলো মোনাকো, এখানে প্রায় 115 কোটি পার কাটা দাম চলে। নাম্বার 1, ম্যাঙ্গো হোয়াইট লজেন্স সম্বন্ধে আপনারা তো অবশ্যই জানেন। একটা সময় এই লজেন্সটা মার্কেটে খুব চলতো, কিন্তু 2006 সালের পর থেকে এটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল ফর হাইজিন ইস্যু। কিন্তু এর একটা সিমিলার প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে যেটা অরেঞ্জ হোয়াইট নামে চলে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।